ক্লাস 8 থেকে আমি টাকা কামানো শুরু করেছি। তখন থেকেই বুঝতে পারি যে টাকা কামানো যত জরুরি সেটাকে গ্রো করাও ততই জরুরি। এই বছর মাঝামাঝি আমি সিঙ্গাপুরে মুভ করি। সেখানে আমার কলিগদেরকে আমি দেখেছি বেশ সিরিয়াসলি তাদের ওয়েলথ গ্রো করা নিয়ে কাজ করতে। ইউজুয়ালি তারা ফান্ড ম্যানেজারদের সাথে সিস্টেম্যাটিকভাবে এই কাজটা করে থাকে। বাংলাদেশে যদিও আমাদের ইনভেস্টিং স্টাইলটা একটু ডিফারেন্ট। আমরা ইউজুয়ালি ফ্যামিলিতে যেভাবে করে আসছে, বন্ধু বান্ধবরা যেগুলো জিনিস নিয়ে কথা বলছে, এগুলো জিনিসে নর্মালি স্বল্প সময় ব্যয় করে ঠিকভাবে না বুঝে ইনভেস্ট করে ফেলি। এই পুরো জিনিসটা একটু সিস্টেম্যাটিকলি করলে কেমন হয়? আমরা আজকে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের সাথে কোলাবোরেট করে সেই জিনিসটা নিয়ে আলাপ করব। প্রথমে আমরা বুঝবো মিউচুয়াল ফান্ডস জিনিসটা কি। শুনতে একটু ডন্টিং মনে হয়, অনেক সময় মাথার উপর দিয়েও যায়, কিন্তু ব্যাপারটা বেশ সিম্পল অ্যাজ পিজা। ধরেন আপনি একটা পিজা অর্ডার করছেন উইথ ইয়োর ফ্রেন্ডস। 3 জন ফ্রেন্ড অর্ডার করলেন, আপনি 500 টাকা দিলেন, আরেকজন ফ্রেন্ড 200, আরেকজন 300। এই পুরো পিজাটা যখন আসবে, ধরেন 6টা স্লাইস হবে, আপনি যেহেতু হাফ টাকা দিয়েছেন, হাফ পিজা পাবেন। আরেকজন 200, সে একটা স্লাইস পাবে, আরেকজন 300, সে 2টা স্লাইস পাবে। এই পুরো জিনিসটা ভেরি সিমিলার টু মিউচুয়াল ফান্ড, যেখানে যে যতটুকু টাকা ইনভেস্ট করেছে সেই টাকা দিয়ে একটা অ্যাসেট কেনা হয়, নানান ধরনের অ্যাসেট, স্টকস, বন্ডস, ট্রেজারি বিলস, নানান ধরনের অ্যাসেট। রিটার্নটা যখন আসবে সমপরিমাণ বা প্রপোর্শনেট ভাবে ডিস্ট্রিবিউট হবে। তার মানে যতটুকু ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি আপনার রিটার্ন পাবেন এবং বাকিরাও সেম ভাবেই পাবে। এই পুরো জিনিসটা এভাবে করার কিছু অ্যাডভান্টেজ আছে। এখন দেখেন, টাকা কামানো ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট এবং আপনার হার্ড আর্ন মানিকে আপনি ঝুঁকির পথে বা রিস্ক নিতে খুবই দ্বিধাবোধ করাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে প্রফেশনাল ফান্ড ম্যানেজার যখন ইনভেস্ট করছে, আপনাকে সিগনিফিকেন্টলি লেস রিস্কের মুখে ফেলছে। কিভাবে? ধরেন আপনি নিজে ইনভেস্টমেন্ট করছেন, আপনি হয়তোবা কয়েকটা স্টকসে হয়তোবা ইনভেস্ট করছেন, হয়তোবা আপনি নিজে রিসার্চ করেছেন বা মার্কেটে শুনেছেন যে এই স্টকটা হয়তো ভালো হবে। এই একটা দুইটা স্টকের যদি কালকে দাম কমে যায়, আপনার এন্টায়ার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু সিগনিফিকেন্টলি এফেক্টেড হবে। তার মানে হচ্ছে এত কষ্ট করে যে আপনি টাকাটা কামালেন সেটা একটা রিস্কি পজিশনে চলে গেল। ওয়েরাজ আপনি যখন একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজারের সাথে কাজ করছেন, তখন কিন্তু একটা দুইটা কিংবা কয়েকটা স্টকসে মাত্র আপনি লিমিটেড না। আপনি স্টকস, বন্ডস, গভর্নমেন্ট ট্রেজারি বিলস, ফিক্সড ডিপোজিট, নানান ধরনের অ্যাসেট ক্লাসে নিজের ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করছেন। তার মানে হচ্ছে আপনার আপসাইড কিংবা রিটার্নের সম্ভাবনা থেকে যাচ্ছে, কিন্তু আপনার রিস্কটাকে আপনি সিস্টেম্যাটিকলি একটু কমিয়ে আনতে পারতেছেন। মিউচুয়াল ফান্ডের একটা মজার বিষয় হচ্ছে প্রতি বছর আপ টু 15% ট্যাক্স রিবেট পেতে পারেন, আপ টু 75,000 টাকা। এটা একটা পিওর সেভিংস আপনার জন্য অন ইয়োর ট্যাক্সেস। আরেকটা কথা না বললেই না, লাইফ হ্যাপেন্স। যে কোনো সময় টাকার প্রয়োজন হতেই পারে, একটা হেলথ এমার্জেন্সি, ফ্যামিলিতে কিছু একটা, যে কোনো সময় আপনার এই ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা তুলে আনতে হতে পারে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা খুবই ইজি। ইন মোস্ট কেসেস যে কোনো সময় আপনি উইথাউট পেনাল্টি টাকাটা উঠে আনতে পারবেন। ওয়েরাজ অনেক অ্যাসেট ক্লাসে এফডিআর, সঞ্চয়পত্র, হয়তোবা আপনার এই টাকাটা বের করা অত্যন্ত ঝামেলাময়। সো এটা একটা ভালো পিস অফ মাইন্ড দিবে আপনাকে যখন আপনি চিন্তা করবেন আপনার টাকাটা কোথায় আপনি রেখেছেন এবং কত সহজে আপনি আবার অ্যাক্সেস পেয়ে যাবেন। সেই সবগুলো কারণে মিউচুয়াল ফান্ডস আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে এবং এই মিউচুয়াল ফান্ডস নিয়ে আমরা আরেকটু ডিপ ডাইভ করব।